জয় জগন্নাথ বন্ধুরা, আজ রথযাত্রা, তাই বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায়। বাড়ির আর কেউ গেল না, কারণ বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাই আমি আর বাবা একাই গেলাম। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে রথের মেলায় গিয়ে রথ পরিক্রমা করার সময় আমরাও দড়ি ধরে একটু টানতে পারি। যাই হোক, কিন্তু মেলায় গিয়ে দেখলাম প্রচুর ভিড়। মনে হয় আমরাই সব থেকে দেরি করে এসেছি। প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর সামনে কয়েকজন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশনা করছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তা দেখলাম। তারপর আমরা চলে গেলাম প্রভুর দর্শনে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে খুব সুন্দর সাজানো হয়েছিল। রথও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর আমরা মেলায় কাদের দেখলাম জানেন? কৌশানী, বনি সেনগুপ্ত এবং সিঙ্গার জিৎ গাঙ্গুলিকে, আর তার সাথে সায়নী ঘোষও ছিল। তারা সবাই রথে দড়ি ধরে টানলো, ভগবানের কাছে আরতি করলো, আর তারপর আমরাও সুযোগ পেলাম রথের দড়ি ধরে টানার। তারপর আমরা মেলার ভিতরে চলে গেলাম। এখন সবে বিকেল হয়েছে, তাই কেউ সেরকম মেলার ভিতরে নেই। সবাই এখন রথ পরিক্রমা করতেই ব্যস্ত, তাই দোকানপাটও সেরকম জমজমাট হয়নি। আমরা কিছুক্ষণ মেলার মধ্যে ঘোরাঘুরি করে বাইরে বেরিয়ে এলাম। মেলায় গেলে, বিশেষ করে রথের মেলায় গেলে, জিলিপি আর পাঁপড় না কিনলে তো হয় না। তাই আমরা বাড়ির সকলের জন্য জিলিপি আর পাঁপড় কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম। মেলায় আর কিছু খেলাম না, কারণ আজ রথযাত্রা উপলক্ষে নিরামিষ, তাই বাইরে আমরা কিছু খাই না। তাই পাঁপড় আর জিলিপি নিয়ে বাড়ি ফিরে এলাম। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। আপনারা আমাদের কাছে আসুন, ওই